টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে বোরো ধান, পাট ও সবজির ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমেই বাড়ছে জামালপুরের নদ নদীর পানি। জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নিম্নাঞ্চলের আধা পাকা বোরো ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ডুবে গেছে। তবে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে বইছে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সিলেটে মোট 193.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল। দ্রুত বাড়ছে নদ নদীর পানি, ফলে বন্যার শঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। কালভার্ট তৈরি অন্যাদি কিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা যেতে পারে না, যার কারণে গিয়া শহরও পানিওর। যদি এরকম বৃষ্টি হইতে থাকে তাইলে হয়তো বন্যা হইতে পারে। আগাম বন্যার আশঙ্কায় সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে প্রস্তুতির কথা বলা হচ্ছে সেটা নেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে। আমরা জেলা উপজেলা কমিটি সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত তারা এটা বেশি সতর্ক অবস্থায়। সুনামগঞ্জেও গত 3 দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। ফলে বন্যার আতঙ্কে রয়েছেন ভাটি অঞ্চলের মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে জেলায় বন্যার কোনো শঙ্কা নেই। নদীর পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা যে আশঙ্কা সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। এদিকে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে জেলার 299 হেক্টর ফসলি জমি। কৃষি সম্প্রসারণ দপ্তর বলছে এর মধ্যে বোরো ধান 121 হেক্টর, বাদাম 75 হেক্টর, পাট 41 হেক্টর এবং সবজি 48 হেক্টর। সুপ্রা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।